বিয়ের সময় একটা মেয়ের সবথেকে আবেগঘন মুহূর্ত হলো বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসা। একটা অজানা ভয়, অচেনা বাড়ি, অজানা জায়গা, নিজের আপনজনদের ছেড়ে পরের বাড়ির লোকজনদের আপন করে নেওয়ার এক গল্প শুরু হয় এখান থেকেই। পুরো সময়টা লাবিবা খুব হাসি খুশি থাকলেও কাকার কান্না দেখে ও আর নিজেকে সামলাতেই পারেনি। লাবিবা মানে আমাদের নতুন বউয়ের কথা বলছিলাম। যখনই দুধ ভাত খাওয়ানো শুরু হয়েছে তখনও মোটামুটি একটু স্বাভাবিক ছিল। কাকা যখনই এসে কান্নাকাটি শুরু করে দেয় ও কোনোভাবেই আর নিজেকে সামলাতে পারে না। আমরা চেষ্টা করেছি, আসলে এটা সামলানোর মতো সময়ও নয়, আমরা তো সান্ত্বনা দিবই, কিন্তু কোনোভাবেই সামলানো যায় না নিজেকে। এটা কম বেশি সব বিবাহিত মেয়েই জানে। তো সে যাই হোক, আমার এই বিয়ের ভিডিও মানে আমার দেওরের বিয়ের ভিডিওগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, সবাই অনেক অনেক বেশি লাইক কমেন্ট এবং দেখেছেন, মানে আমার ভিউজও ভালো এসেছে। তো এই তো বিয়ের ভিডিওটা আমি কিন্তু এখানেই সমাপ্ত করে দিচ্ছি। এরপর আর কোনো বিয়ের ভিডিও আসবে না। আর আমি এখন বাড়িতেও নাই, ঢাকায় চলে আসছি। তো আশা করছি আপনারা আমার এর পরবর্তী ভিডিওগুলো ঠিক এভাবেই দেখবেন। তো দুধ ভাত খাওয়ানো শেষে মুরব্বি ডেকে নিজের কলিজার টুকরোকে অন্যের হাতে তুলে দেওয়ার গল্পটা সমাপ্ত করা হয় এখানেই। মানে আমার ভাসুরকে ডেকে আনা হয়। তার আগে হাসানকে আংটি পরিয়ে দিচ্ছিলেন কাকি। আমার ভাসুর এখন আমাদের মুরব্বি, মানে আমার শ্বশুর নাই এখন যেহেতু দুনিয়াতে। তো আমার ভাসুরই আমাদের বাড়ির এখন গার্জিয়ান। তো ওনাকে ডেকে এনে মেয়েকে বুঝাই দিচ্ছিলেন কাকা। তো তারপর আমরা সব কিছু বুঝিয়ে শুনি। আমার ভাসুরও খুব ভালোভাবে স্বাভাবিক সান্ত্বনা দিয়েই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। তারপর চলে আসি আর শুরু হয়ে যায় আমাদের এখানে মিষ্টি মুখ করানোর মানে পর্ব। মিষ্টি মুখ শরবত খাওয়ানোর যে পর্বটা সেটা শুরু হয় এখানে। আমার শাশুড়ি প্রথমে মিষ্টি মুখ করায় আর তারপর শুরু হয় দুলাভাইদের পর্ব। দুলাভাইরা এখানে ওকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল, মজা করছিল খুব বেশি। তো বড় দুলাভাই ওকে খুব মানে দিচ্ছিল, নিয়ে যাচ্ছিল, এরকম একটা ব্যাপার। তো তারপর আমি বললাম যে হাত ধরে এটা খেয়ে নাও, ও খেয়ে নিচ্ছিল। আমরাও দারুণ আনন্দ করেছি, একদিনের জন্য গিয়েছিলাম বিয়েতে, দারুণভাবে মজা করে এসেছি বাড়িতে। আমাদের বাড়িটাই এমন আনন্দের, মজার, সবাই একসাথে থেকে আনন্দ মজা করি আমরা অনেক বেশি। তো এই তো আমারও দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে যে বিয়ের ভিডিও এখানেই সমাপ্ত। সবাইকে আবারও বেশি বেশি অনুরোধ করছি যে এই ভিডিওগুলো আপনারা যেভাবে দেখেছেন আমার পাশে ছিলেন, আমার আগামী ভিডিওগুলো আপনারা দেখবেন। আসলে এরপর তো আমি ঢাকায় চলে আসছি, আমার ঘরোয়া যেই ভিডিওগুলো সেগুলোই আপনাদেরকে দেখতে হবে। আজকে এ পর্যন্তই আপাতত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।